You got me hypnotized, you make me realize, yeah. Just tell me, baby, who's up by your side? 'Cause every day and night I'm about to lose. তো আজকের মেন ব্যাপার হলো, আজ হলো সরস্বতী পুজো। তো আমি জামা কাপড় এরকমভাবেই ছুঁড়ে ছুঁড়ে ফেলে, আমি গোছানোর দিক থেকে একদম ভালো না, ঠিক আছে, আমাকে জাজ করো না। হ্যাঁ, তো আজকে হলো সরস্বতী পুজো। আজকে আমার প্ল্যান বলতে সেরকম কিছু নেই। আমি একটু আজকে রবীন্দ্র সরোবর যাব, মানে অনুষ্কাদের বাড়ির ওখানে আমরা ঠিক করেছি। ওখানে কোনো একটা ক্যাফে থেকে একটু খাওয়া দাওয়া করবো। তারপরে যদি আশেপাশে কোনো ঠাকুর ফাকুর হয়, আমার যতদূর যা মনে হয় ওই হাজরার ওই চত্বরটা, মানে কালীঘাট হাজরা ওই সাইডের চত্বরটায় মোটামুটি ভালো সরস্বতী পুজো হয় টুকটাক। তো ওইখানে যদি দু একটা সরস্বতী ঠাকুর দেখতে পারি আর যদি একটু ক্যাফেতে খাওয়া দাওয়া হয়, তো আজকের দিনটা পুরো সর্টেড। তো তাই প্ল্যান। আমি চলো তাহলে লাঞ্চ ফাঞ্চ করে রেডি ফেডি হয়নি, তারপর আমাকে 3:30টার মধ্যে বেরোতে হবে। তো আপাতত এটা হচ্ছে প্ল্যান, স্নান টান করে আসি। আর হ্যাঁ ভাই, আমি স্নান টান করে এই সেম জামা কাপড়ই পরবো, কারণ এক্ষুনি চেঞ্জ করে যাব। কেউ আবার সেম জামা কাপড় পরে, মানে স্নান থেকে এসে সেম জামা কাপড় পরে দেখলে কেউ আমাকে প্লিজ জাজ করো না, প্লিজ ভাই, প্লিজ। সো ইয়া, আমি রেডি হয়ে গেছি। সরস্বতী পুজো মানে হলুদ পাঞ্জাবি। আমরা মেট্রো স্টেশন পৌঁছে গেছি। আমি তো বাইরে বাইরে দেখছি সবাই সালা ফর্মা মেরেই আজকে বেরিয়েছে, শুধু আমি একা না। দেখছি সবাই হলুদ পাঞ্জাবি পরে বেরিয়েছে, লাভলি লাগছে কিন্তু। কলকাতা মেট্রো। The next station is Kavinazru. সরস্বতী পুজোর তো বেশিরভাগ ভিড় সালা সরোবরে। আমার কি ভুলে গেল এখানে এসে? 90% লোক তো এখানে ভাই। এ কি রে, মুদিয়ালিতে প্যান্ডেল করেছে নাকি? মাশাল্লাহ, মাই গড, এ কি ভিড় রে! নেতাজির বার্থডে পার্টি নাকি আজকে? না না, আজকে ব্যাপারটা হচ্ছে বুঝতে পারছিস না যে ভ্যালেন্টাইন্স ডে না বাঙালির। ও, আমার তো এসব বোঝার দরকার নেই না, লাইফটা এরকম হয়ে গেছে আমার। আজকে তো লোক পুরো হেভি সেলে চলছে। আজকে একটা দোকান দিলে হতো একটা ছোট করে। এই জায়গাটা বলা যায় আগে কি সুলসান থাকতো, কেউ আসতো না এখানে ভিড়। এর আগের বার এর থেকেও বেশি ভিড় হয়েছিল জানো? হ্যাঁ হ্যাঁ, এইবার তো তাও হিসাব মতন কম আছে। আমরা হেলমেট ছাড়া যাচ্ছি, ঠিক আছে, পুলিশকেও হেলমেট ছাড়া পড়ছি, পুলিশকে বন্ধু বানিয়ে দিয়েছি, পুলিশকে কি করেছি ভাই। পিজা এতটা শেষ হয়ে যাওয়ার পর মনে পড়েছে যে আমি ভিডিও নিয়ে নিই। এটাই আমাদের পিজা ছিল, ইমাজিন করে নাও এখানেও আরও স্লাইস রাখা, ঠিক আছে। সরস্বতী পুজো আবার আমরা তিনজন। আমাদের ট্রান্সপোর্টেশনের একমাত্র ভাষা সাত্তুকি। যেদিন আমি মনে হয় কোনো সময় যদি গাড়ি বাড়ি কিনি, সাত্তুকি সবার আগে আমাকে থ্যাংক ইউ বলবে। আমরা এখন হাজরা চলে এসেছি। হাজরাতে তো বিরাট অনুষ্ঠান লেগেছে, চারিদিকে লাইটিং ফাইটিং, মনে হচ্ছে দুর্গা পুজোতে ট্রান্সফার হয়ে গেছি আমরা। এই সামনে একটা সরস্বতী পুজো। পুরো মনে হচ্ছে যে দুর্গা পুজো যেমন অলিগলিগুলো আলো হয়ে থাকে না, পুরো ওরকম মনে হচ্ছে। ফুটপাথ দিয়ে হাঁটছি, চারিদিকে লাইটিং জ্বলছে, পুরো মনে হচ্ছে দুর্গা পুজো চলে এসছে ভাই। আমি কোনোবার হাজার এই সাইডটা আসি না, এই প্রথমবার সরস্বতী পুজোতে এলাম। এ তো আলাদাই ভাই এইখানে। একটা সরস্বতী ঠাকুর দেখেছি আর একটা সরস্বতী ঠাকুর দেখতে যাচ্ছি। এটা ঠিক আশুতোষ কলেজটা যেখানে, তার ঠিক পেছন দিকটাই এটা, ওইখানে আমরা দেখতে যাচ্ছি। এ কি সরস্বতী প্যান্ডেল হপিং শুরু হয়েছে তো।
দুর্গাপুজোর মতো ছবিও তুলে নিয়েছি। ভাইবটা যা আসছে না ভাই, আমার হেভি লাগছে এবার। যতক্ষণ ওই ক্যাফেটাতে বসেছিলাম ফিল আসছিল না, বাইরে বেরোলাম দুটো ঠাকুর দেখলাম, হেভি লাগছে। সাউথ কলকাতায় যদি তুমি অনুষ্ঠানে কোনো ক্যাফেতে না যাও তাহলে কিসের সাউথ কলকাতা নামে তাহলে কলঙ্ক তাহলে তো। হ্যাঁ, যে কোনো অনুষ্ঠান হবে একবার করে সাউথ কলকাতার লোক ক্যাফে যাবেই। ঠিক আমরা সেই নিয়মটাও ভঙ্গ করি। ওই অ্যাডভার্টাইজমেন্টের গেটগুলো দেখে দুর্গাপুজোর কথা মনে পড়ছে তো। দেখো এরকমভাবে বড় বড় অ্যাড থাকে, পুরো মনে হচ্ছে দুর্গাপুজোতেই চলে এসেছি। বড় বড় অ্যাড, এখান দিয়ে লাইন ফাইন শুরু হয়ে যায়। শুধু সরস্বতী পুজোতে লাইন নেই, তাছাড়া ভাইবটা পুরো একই। ইউ নেভার নো, হয়তো কোনোদিন লাইনও পড়ে যেতে পারে, হ্যাঁ, তারপরে ওটারও ভিআইপি পাস বিক্রি হওয়া শুরু হলো। সরস্বতী পুজো তো আমি দেখি যে টালা প্রত্যয় ভালো করে হয়, তারপর হচ্ছে ওইদিকে হুগলি সাইডে মনে হয় সরস্বতী পুজো ভালো করে হয়। খুব ভালো কাটলো আজকের দিনটা। থ্যাংক ইউ সরস্বতী ঠাকুর দেখানোর জন্য, ওটাই ছিল মেন। পুরো ডান, সরস্বতী পুজো ব্লগ ডান। এটা কে বলো তো গাইস, কে এটা কে?